ছিলেন নিঃস্ব, রিক্ত। দাঁড়ে দাঁড়ে ঘুরেও সাড়া পাননি কারোরই, বরঞ্চ জুটেছে লাঞ্ছনা আর বঞ্চনা। বাবা ছিলেন চট্টগ্রাম বন্দরের সাধারণ কর্মচারী। বাবার পেনশনের সামান্য টাকা দিয়েই উদ্যোক্তা হিসেবে নাসিরের যাত্রা শুরু। নিঃস্ব সেই সৈয়দ নাসিরের গড়ে তোলা প্রতিষ্ঠানে এখন শ্রমিক কর্মচারীর সংখ্যা ১৪০০। প্যাকেজিং শিল্পে গড়ে তুলেছেন দেশের প্রথম পরিবেশবান্ধব রোবটিক সৈয়দ নাসির ভাইদের কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। আমার বাবা চট্টগ্রাম বন্দরের ছোট্ট একজন কর্মচারী ছিলেন, কিন্তু তার স্বপ্ন ছিল তার ছেলেগুলোকে নিয়ে ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, সিএসপি অফিসার বানানো। এবং তিনি তার অন্যান্য ছেলেগুলোকে বড় বড় ডাক্তারও বানিয়েছেন, ইঞ্জিনিয়ারও বানিয়েছেন, আর্মি অফিসারও বানিয়েছেন। কিন্তু আমি যেহেতু পড়ালেখায় ভালো ছিলাম না, আমি ব্যবসায় আসলাম এবং উনির অবসরের লক্ষাধিক টাকা নিয়েই শুরু করলাম। তা আপনাকে বললাম যে ম্যানুফ্যাকচারিং বিজনেসে লক্ষাধিক টাকা কোনো টাকাই না। তো কিন্তু আব্বার মধ্যে এই যে একটা স্বপ্ন ছিল যে ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানো, কিন্তু উনির মধ্যে কখনো স্বপ্ন ছিল না তার ছেলেকে ব্যবসায়ী বানানো। এটা বাংলাদেশের 99% বাবা মার ক্ষেত্রেই প্রযোজ্য। তারা ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে চায়, ব্যবসায়ী বানাতে চায় না, কারণ এই জার্নিটা অত্যন্ত কঠিন জার্নি। পরিবার চাচ্ছিল না যে আমরা ব্যবসা করি। দুই, আমাদেরকে পরিবার ভালো চোখে দেখতো না আমরা যারা ব্যবসা করি। ঠিক সমাজ, আমাদের যারা বন্ধু, আমার যারা ক্লাসমেট ছিল, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ভালো স্টুডেন্ট, বিসিএস অফিসার, তারা আমাদেরকে অবমূল্যায়ন করতো। এই 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 জায়গাটাতে আমরা মনটাকে খুব ছোট করে থাকতাম। কিন্তু এখন নাওএডেজ আমরা মনে করি যে তারা তাদের জায়গায় সফল, আমরা আমাদের জায়গায় সফল। আর আমাদের এই সফলতার পিছনে যে দুঃখের গাথা, যে দুঃখের গল্প, সেই গল্পটা আসলেই মর্মান্তিক। 90 দশকের গোড়ার দিকে তাই চাকরির সন্ধানে ঢাকায় আসেন। ট্রেনিং পরিচয় একটি রং প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ এক কর্মকর্তার সাথে। তার উৎসাহেই উদ্যোক্তা হিসেবে সূচনা হয় পথ চলার। 1 লাখ টাকা বাবার আর ভগ্নিপতির 2.5 লাখ টাকা। ব্যাংকের দুয়ারে দুয়ারে ঘুরেছিলাম, কেউ লোন দিচ্ছে না, কোনো কোলাটারাল নাই। তো কোলাটারাল, চাকরিজীবীর ছেলের কোলাটারাল করতে হবে। ফলে আমার জীবনের শুরুর সেই দুঃসহ অভিযানের সবচেয়ে বড় সাপোর্টার ছিলেন, যার থেকে আমি পেয়েছিলাম সাপোর্ট, তিনি নাম হচ্ছে শামসুদ্দোহা খোকা। তো তার কথা আজকে কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি। সেই রকম পরিস্থিতি থেকে বর্তমানে আমার এখানে আমার চট্টগ্রাম ফ্যাক্টরি, আমার বিসিক ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ফ্যাক্টরি, কিউপেল, এবং আজকে যেখানে বসে আমরা কথা বলছি এটার নাম হচ্ছে এক্সক্লুসিভ ক্যান। এই তিনোটা ফ্যাক্টরিতে আমাদের বর্তমানে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা মিলে সবগুলো মিলে 1400-র কাছাকাছি, 1400। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অনেক দয়া এবং মেহেরবানি। আর আমি আরেকটা জিনিস বারবার বলি যে বড় হওয়ার পিছনে নিজের অবদান যতটুকু, তার চেয়ে বেশি অবদান হচ্ছে উপরওয়ালার। আপনি অনেক কিছুই জানেন, অনেক কিছুই পারেন, কিন্তু উপরওয়ালার দয়া ছাড়া আপনি অনেক কিছুতেই সফলতা পাবেন না। এই 1400 মানুষ নিয়ে একসাথে আছি, এটার মধ্যে আমি মানে মালিক শ্রমিক সম্পর্ক দেখি না বা দেখার চেষ্টাও করি না। আসলে আমরা একটা পরিবার, এই পরিবারের মধ্যেই এই কোম্পানিটার বড় হওয়া। এইটাকে যদি নিজের পরিবার মনে না করি বা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু সামনে আগানো যাবে না। সন্ধ্যাবেলা যে নাস্তা, এই একটা সিঙ্গারার টাকা জোগাড় করার জন্য তখন অনেক কষ্ট করছি। আমি প্রত্যেকটা মেশিন নিজের হাতে চালাইছি, ফ্যাক্টরিতে নিজে বসে বসে মাল বানাচ্ছি। আমার হাতের এখানে একটা দাগ আছে, আমার মেশিন ছুটে গেছিল, হাত কাটছে, এরকম অ্যাক্সিডেন্ট হয়েছি, মাথা ঘুরে পড়ে গেছি ফ্যাক্টরিতে, এরকম অনেক গল্প আছে। তো এই ব্যাপারটা আসলেই অত্যন্ত অস্বস্তিকর এখন, কিন্তু মনে করি যে না, এটা লজ্জা পাওয়ার কিছু নেই। আমাদের বেড়ে ওঠা বা আমাদের আজকের এই অবস্থানটা সেখান থেকেই উঠা। তো অনেকে এটাকে বলে জিরো থেকে উঠা। তো বন্ধুরা তখন সন্ধ্যাবেলা আড্ডা মারতো, আমরা তখন সন্ধ্যায় কাজ করতাম, কারণ নিজের ফ্যাক্টরি, নিজের কাজ। আমি যত বেশি কাজ করব, ওয়ার্কাররা তত বেশি কাজ করবে। দুই, আমার কাজ একটা ওয়ার্কারের কাজকে সেভ করবে। তখন মানসিকতাটা ছিল এরকম, উৎপাদন খরচ কমাবে, নিজের সক্রিয় অংশগ্রহণ, নিজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ওয়ার্কারকে যেমন কমাবে, বাকি ওয়ার্কারদেরকে এনকারেজ করবে।
ব্যাংকের একটি গল্প বলি আর কি। লোনের জন্য গিয়েছিলাম, তো লোন তো জিএম সাহেবের ব্যবহারে মনে হচ্ছে লোনের জন্য আসিনি, এসেছি উনির কাছে হাত পাততে, এবং উনি যেই রকমভাবে দূর দূর করে তাড়িয়ে দিলেন 5 লাখ থেকে সিসি ক্যাশ ক্রেডিট লোন 1 লাখ বাড়ানোর। তো ওই অপমান অনেক দিন আমার সমস্ত কর্ম উদ্যমতা নষ্ট করে দিয়েছিল। একটা কোম্পানিতে গিয়েছিলাম অর্ডারের জন্য, তো তখন আমরা খুব ছোট ফ্যাক্টরি ছিলাম, ওয়ার্ক অর্ডারের জন্য দৌড়াচ্ছিলাম আর কি। তো উনির অ্যাটিটিউডটা ছিল আমরা ভিক্ষা করতে এসেছি। তো ওই রকম পরিস্থিতিতে সেলসম্যানশিপকে ওই জায়গা থেকে আমরা এখানে আসছি, যখন কাজের জন্য গিয়ে মনে হচ্ছিল ভিক্ষা করতে এসেছি। সাফল্যের ধারাবাহিকতায় সৈয়দ নাসিরের শ্রম এবং পরিবেশ বান্ধব অনন্য এই কারখানা এখন নজর কেড়েছে দেশি বিদেশি গণমাধ্যমের। সৈয়দ নাসিরের মতে কারখানায় গড়ে তোলা দক্ষ শ্রমিক এখন তার বড় মূলধন। You have a lot of machines, you have a lot of establishment, but you don't have a good resource of people. আপনি কিন্তু কিচ্ছুই করতে পারতেন না। ইংলিশে একটা কথা বলে, ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই অ্যাকাউন্টস বা আমাদের সংস্কৃতিতে মানব সম্পদকে, মানে আমরা যেটাকে শ্রমিক শ্রেণী বলি, তাদেরকে অ্যাসেট হিসেবে দেখা হয় না, বাট আমি মূল্যায়ন করি দে আর মাই বিগ অ্যাসেট। আমি ব্যালেন্স শিটে এই অলিখিত পার্টটাকে খুব গুরুত্ব দিই, যে আমার সাথে কত দক্ষ জনবল আছে, কত যারা নিজেদেরকে ওনারশিপ ফ্যাক্টরিতে নিতে পারে, তাদের পরিমাণ কেমন, এবং সেটার উপর ভিত্তি করে আমি মনে করি আমি সামনে কত দূর এগোতে পারবো, এবং সেটার উপরে আমাদের সফলতা। আপনাকে অকপটে বলতে চাই যে আমি কেউকে কখনো নাম ধরে ডাকি না, সবসময় ভাই আর সালাম আমি আগে দিই, আর সর্বোপরি আমরা খানা খাই একসাথে সবাই, সমস্ত শ্রমিক, সমস্ত কর্মকর্তা, ইঞ্জিনিয়ার সাহেব, আমরা এক টেবিলে এক ক্যান্টিনে বসে ভাত খাই, এবং আমরা সবখানেই এই সমতাটা, হ্যাঁ, আমি মনে করি আজকে আমাদের যে সামাজিক অস্থিরতা, তার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে যে আমাদের সমাজ বৈষম্যহীনভাবে বেড়ে উঠতেছে। এই বৈষম্যহীন সমাজ কখনো সাস্টেনেবল সমাজ উপহার দিতে পারবে না। আমার ফ্যাক্টরিও, আমি এই সেন্সেই বলি, আমার ফ্যাক্টরিকে আরও সামনে এগোতে হলে, আমাকে আরও বহুদূর যেতে হলে, আমাদের শ্রমিক কর্মচারী এদেরকে আমার সব সময় সম্পদ মনে করতে হবে এবং সহযোগী মনে করতে হবে। আর তাদের উপর ভর করেই ক্রমেই বাড়ছে তার কারখানার সংখ্যা। আগামীতে রপ্তানিমুখী কারখানা গড়ায় বেশি মনোযোগ, শূন্য থেকে শিখরে আসা এই উদ্যোক্তার।